সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় রোদেলা আকাশ, আর এরপরেই দুপুর গড়াতে না গড়াতেই ঘন কালো মেঘে আকাশ ঢেকে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। এর নামই তো বর্ষাকাল, প্রকৃতির যেন ভয়ঙ্কর রূপ। আর এদিকে বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না তা তো হতে পারে না। গরম গরম খিচুড়ি খাওয়ার ধুম, নিজেদের গাছের ফুল দেখার আনন্দ, সেই সাথে বড় কাঁঠালটা না খেতে পারার গল্প। সব নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আরও একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি সবাইকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠি এই তো জবা ফুল গাছের ফুল দেখে মনটা বেশ ভালো হয়ে গেল, আর মাশাল্লাহ গাছটায় কিন্তু বেশ ফুল ফোটে। তারপরেই সকালের নাস্তা নিয়ে বসে গেলাম। খুবই সিম্পল আজকের নাস্তাটা, শুধুমাত্র ডিম পোচ আর রুটি নিয়েই বসেছিলাম। কারণ খুবই ঝটপট করে সকালের নাস্তাটা শেষ করে ছেলেকে নিয়ে বের হতে হবে স্কুলে, ওর পরীক্ষা চলছে। আর এদিকে ছেলেও তো হচ্ছে নাস্তা করে রেডি হয়ে গিয়েছিল। ফাইনালি আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। আর আমার ছেলে যাওয়ার পথে এরকম মুরগি, কুকুর এগুলির সাথে হচ্ছে দুষ্টামি করতে করতে যাচ্ছিল। তো যাই হোক, এই তো তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম। আর ওয়েদারটা সকালবেলা বেশ ভালো ছিল। আর ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি হচ্ছে পাশে একটা নার্সারি আছে, তো একটু ভাবিদের সাথে নার্সারিতে এসেছিলাম, তো একটু গাছপালা দেখছিলাম এই আর কি। পরীক্ষা শেষ করে এত পরিমাণে গরম লাগছিল, তো মা ছেলে দুইজন দুইটা চকলেট মিল্ক নিয়ে খেতে খেতে বাসার দিকে যাচ্ছিলাম। তারপর এদিকে বাসায় এসে ছেলে তো ফ্রেশ হয়ে বসে গিয়েছে তার টিভি নিয়ে। এখানে হচ্ছে টিভিতে সে কার্টুন দেখছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। আর এদিকে আম্মু আমাকে কাঁঠাল ভেঙে দিল। সেই যে বড় কাঁঠালটা, যেটা আমরা এখনও শেষ করতে পারিনি। আসলে এত বড় কাঁঠালটা দেখা যায় যে কত আর হচ্ছে খাবো। তো আজকে এই তো কাঁঠালটা ভেঙে দিল, বলল যে একটু খাও, শেষ করো। তো আমি একটু এনে হচ্ছে বাইরে ভিডিও করছিলাম। আর এইদিকে দুপুরবেলা আজকে খুবই সিম্পল রান্নাবান্না, কাঁচকলা দিয়ে রুই মাছ রান্না করা হয়েছিল। দুপুরের খাবারটা নিয়ে বসে গিয়েছি। আর আমার কিন্তু মাছের ল্যাজ খেতে বেশ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর এই তো দেখেন একদম হচ্ছে দুপুর গড়াতে না গড়াতেই একদম ঘন কালো মেঘে মনে হচ্ছে আশপাশটা পুরোই ঢেকে গিয়েছে। এত পরিমাণে অন্ধকার হয়ে গিয়েছে, তো আমি কিন্তু রুম থেকেই এই ভিডিওটা করছিলাম। বেশ মানে বাতাসও উঠেছিল, তো আমি রুম থেকে কিছুক্ষণ ভিডিও করছি। এদিকে আমার ভিডিও করা দেখে আমার ছেলেও কিন্তু চলে এসেছিল। ও আমার সাথেই ছিল, পাশে বসে দেখছিল। পরে বললাম যে চলো যাই ছাদে গিয়ে দেখি। আর এই তো দেখেন আকাশটা কি পরিমাণ সুন্দর লাগছিল, মানে বৃষ্টি আসার আগ মুহূর্তের আকাশটা কিন্তু বেশ ভালো লাগে। একদম চারপাশটা পুরো মনে হচ্ছে কিছু জায়গায় আলো, কিছু জায়গায় অন্ধকার, মানে আলো অন্ধকারের যে একটা খুব সুন্দর খেলা বৃষ্টি আসার আগ মুহূর্তে, এই জিনিসটা খুব ভালো লাগে দেখতে। আর মনে হচ্ছিল এখনই একটা ঝুম বৃষ্টি নামবে, তো পরবর্তীতে আমরা আর বেশিক্ষণ মনে হলো যে ছাদে থাকা যাবে না, কিন্তু বাতাসটা অনেক বেশি ভালো লাগছিল। আর ওই বাতাসের জন্যই বেশ কিছুক্ষণ, আশা করি দেখেই বুঝতে পারছেন কী পরিমাণে গাছের পাতাগুলো নড়াচড়া করছিল। মানে প্রচুর পরিমাণে বাতাস উঠেছিল, ঝড় টাইপের একরকম বলা যায়। তো আমরা হচ্ছে মা ছেলে মিলে একটু মানে এরকম সুন্দর ওয়েদারে দুইজন মিলে হচ্ছে ছাদে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। পরবর্তীতে বললাম যে না, ২-১ ফোঁটা বৃষ্টি পড়া শুরু করছে দেখলাম। তো ভাবলাম যে কোন সময় না ঝুম বৃষ্টি চলে আসে, তো বেশিক্ষণ আর ছাদে থাকাটা ঠিক হবে না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো এদিকে ছেলে প্রথমে যেতে চাচ্ছিল না, তো যাই হোক পরবর্তীতে নিচে চলে আসতেই এই তো বৃষ্টি কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল একদম ঝুম বৃষ্টি। তো বসে বসে আমরা হচ্ছে সেটাই দেখছিলাম। আর এদিকে বৃষ্টির পরিমাণ যেন বেড়েই যাচ্ছিল। তো এই তো দেখেন ছেলেও কিন্তু পরবর্তীতে জানালার সামনে এসে বৃষ্টি দেখছিল। আর তখন কিন্তু অলরেডি পুরো অন্ধকার, মানে একদমই বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই কারেন্টও চলে গিয়েছে। তো আমরা অন্ধকারের মধ্যে বসে বসেই হচ্ছে এরকম সুন্দর বৃষ্টি দেখছিলাম। এরপর কারেন্ট আসার পর সন্ধ্যাবেলা হচ্ছে ছেলেকে পড়তে বসিয়েছি, কারণ প্রথমেই তো বললাম ছেলের পরীক্ষা চলছে। তো বাচ্চা মানুষ একটু তো তাকে নিয়ে না বসলে আসলে হবে না। তো তাকে হচ্ছে একটু লিখতে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য কিচেনে চলে যাব। ওকে বললাম তুমি তোমার কাজটা শেষ করো। তো আমি আজকে আর সেরকম তেমন কোনোই কিছু করছি না, এখানে শুধুমাত্র নুডলস রান্না করব। তো তার জন্য আজকে নুডলসটাই রান্না করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে খুবই সিম্পলভাবে আজকে, একদম তেমন কিছুই না, জাস্ট ডিম দিয়েই আজকে নুডলসটা রান্না করব।
তো এখানে আমি ২ টা নুডলস দিয়ে করেছি। আসলে একদমই হচ্ছে শরীরটা বেশি একটা ভালো না। আশা করি হয়তো আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর সেই সাথে হচ্ছে একটু জ্বরও এসেছে। এই কারণে ভাবলাম যে খুবই মানে হালকা পাতলাভাবেই নুডলসটা রান্নাটা করে ফেলি। অন্য সময় দেখা যায় একটু সবজি-টবজি দিয়ে করলে আরও বেশি খেতে মজা হয়। তো আজকে আর সেরকম কিছু বাসায় সেরকম ছিলও না। আর তো ভাবলাম যে ইচ্ছাও করছে না। তো এই কারণে শুধুমাত্র ডিম দিয়েই নুডলসটা রান্না করে ফেলছি। আর আমার ছেলে নুডলসটা এত পরিমাণ পছন্দ করে, তাকে আপনি যেভাবেই রান্না করে দেন না কেন, সে সেটা খেতেই পছন্দ। তো আমি এখানে হচ্ছে একটু বেশি করেই নুডলসটা রান্না করেছি। যেহেতু অন্য কিছু তো আর দেইনি, জাস্ট শুধুমাত্র ডিম দিয়ে নুডলসের পরিমাণটা আমি এখানে ৩ টা নুডলস একসাথে করেছিলাম। বাট তারপরেও খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমার সন্ধ্যার নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এদিকে ছেলে একটু মামার সাথে বাহিরে গিয়েছে। তো পরবর্তীতে দেখলাম সে বাহিরে থেকে ফুচকা নিয়ে এসেছিল, তার মামা ভাগ্না ২ জন মিলে গিয়ে। তো আমাকে এখানে একটু ফুচকা দিয়েছিল, আমি বসে বসে ফুচকা খেলাম। আর এদিকে ছেলেকেও নুডলসটা দিয়ে পরে আমি নিজেও একটু খেলাম। আর ১ কাপ চা না হলে তো একদমই চলবে না। তো চা নিয়ে বসে গিয়েছি। আর ঠান্ডা লাগলে মনে হয় চাটা খেলেই হয়তোবা একটু ভালো লাগে। তো চা শেষ করে এদিকে ওকে পড়াচ্ছিলাম। তার মধ্যে আব্বু এদিকে বাইরে থেকে আসার সময় হচ্ছে জাম নিয়ে এসেছিল। তো আম্মু এখানে জামটাকে হচ্ছে মাখিয়ে ভর্তা করে দিয়েছিল। এটাও খেতে বেশ ভালো লাগছিল। তো জাম ভর্তা খেলাম মজা করে। আর আজকে রাতের হচ্ছে এখানে প্রিপারেশন মানেই হচ্ছে, যেহেতু দিনে ঝুম বৃষ্টি হয়েছে আর সবাই আমরা বললাম যে এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি না হলে তো একদমই চলবে না। তো তাই জন্য এখানে ঝটপট করেই হচ্ছে খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু আমি ভিডিও করব, তো এদিকে ভিডিওটার জন্যই আমি হচ্ছে এইটুকু করে নিচ্ছিলাম। তো যাই হোক, খুবই অল্প করে চাল ডাল নিয়ে বসিয়ে দিচ্ছি ঝটপট করে আজকের রাতের জন্য খিচুড়ি। আর বৃষ্টি হবে এরকম ওয়েদারে একটু খিচুড়ি না হলে তো একদমই ভালো লাগে না। আপনারা কারা কারা আছেন যে বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে মন চায়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কী টাইপের খিচুড়ি খেতে পছন্দ করেন, ভুনা খিচুড়ি নাকি হচ্ছে একটু নরম যেটাকে ল্যাটকা খিচুড়ি বলে? আমার কাছে কিন্তু দুইটাই বেশি ভালো লাগে। যদি আমি ভাতের চাল দিয়ে রান্না করি তাহলে কিন্তু ল্যাটকা খিচুড়িটাই বেশি ভালো লাগে, আর যদি পোলাওর চাল দিয়ে করি তাহলে তো অবশ্যই ভুনা খিচুড়ি। তো যেহেতু আজকে আমি পোলাও চাল দিয়ে করছি না, শুধুমাত্র ভাতের চাল আর ডাল দিয়েই করা হচ্ছে, এ কারণে আজকের খিচুড়িটা একটু ল্যাটকা খিচুড়িই বলতে পারেন, একটু মাখা মাখা নরম খিচুড়িটাই করব। তো তার জন্য এই তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে চাল ডাল একসাথে মিশিয়ে দিলাম। আর একটু টাইম নিয়ে এটাকে এখন একটু ভাজা ভাজা করে ভেজে নেব। আর সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয় খেতে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে যে কোনো মুহূর্তে কারেন্ট তো চলে যাবে, এটা তো আমরা সবাই জানি। প্রতিদিন এত পরিমাণে কারেন্ট যায়। আচ্ছা বলেন তো, আপনাদের কারেন্টের কী অবস্থা? আমাদের তো এত কারেন্ট যায় যে রাতের বেলা ঘুমানোর আগেও যেন কারেন্ট চলে যায়। যখন তখন কারেন্ট চলে যায়। আর এত পরিমাণ গরম, কারেন্ট গেলে তো পুরাই অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, কী আর করা, এখনও পর্যন্ত যায়নি আলহামদুলিল্লাহ। তবে হয়তোবা যেকোনো মুহূর্তেই কারেন্ট চলে যাবে। তো দেখা যাক আমার হচ্ছে আজকে রান্না শেষ করার আগে আমি শেষ করতে পারি কিনা কারেন্ট যাওয়ার আগ মুহূর্তে। তো এখানে হচ্ছে আমার রান্না বলতে গেলে প্রায় শেষ হয়ে গিয়েছে। আর হচ্ছে এই পানিটা টেনে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, এবং শুধুমাত্র সবশেষে আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার সব কিছু মোটামুটি দেয়া শেষ। এখন শুধু জাস্ট পানিটা টানার অপেক্ষা। তো এই তো আমি আবারও খুব ভালো মতো ওপর নিচ করে সব কিছু নেড়ে মিশিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে এটাকে একদম হচ্ছে দমে বসিয়ে দিয়েছি। তো তারপর মোটামুটি দেখলাম পানিও টেনে এসে গিয়েছে। তো তারপর আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সব কিছু। আর সবশেষে মনে হলো একটু বেরেস্তা না দিলে তো ভালোই লাগবে না। তা আমি কিন্তু ঘি, বেরেস্তা সব কিছুই দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, কারেন্ট কিন্তু চলে গিয়েছে। তো রান্না শেষ হওয়ার পরেই যে গিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তো এই তো আমার গরম গরম খিচুড়ি একদম রেডি। একেবারে এত পরিমাণ মজা হয়েছিল, পুরোই পারফেক্ট হয়েছে। যেরকম চেয়েছিলাম রান্নাটা করতে, ঠিক সেরকমভাবেই আজকে করতে পেরেছি। গরম গরম খিচুড়ি, সেই সাথে ডিম ভাজি আর আচার দিয়ে আজকে রাতের একদম পারফেক্ট একটা খাবার আলহামদুলিল্লাহ। আর এই তো ছেলেকেও দিয়ে দিয়েছি। ছেলে তো বসে বসে কার্টুন দেখছিল আর সেই সাথে খাচ্ছিল। আর এইদিকে আমিও হচ্ছে সাথে আমার খাবারটা নিয়েও বসে গিয়েছি। বৃষ্টির দিনের একদম পারফেক্ট খাবার, ওয়েদার ডিমান্ড যেটাকে বলা চলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আর আপনারা বৃষ্টির দিনে কী টাইপের খাবার পছন্দ করেন? আপনাদেরও কি আমাদের মতো বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে ইচ্ছা করে কিনা? অবশ্যই কমেন্টে জানাবেন।
তো আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। আর প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।